আর মৌলিকভাবে সেক্রেটারিয়েটের মধ্যে তোমরা নিঃসন্দেহে 9টা কাজ সব সময় জারি রাখবা। এইটা মিলাই আল্লাহ রব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলেন। সূরার নাম সূরাতুশ শূরা। সুবহানাল্লাহ পড়েন। খেয়াল করেছেন? মন্ত্রী পরিষদের সূরা। এবার আল্লাহ রব্বুল আলামিন আবার বললেন, শোনো, দেশ যদি চালাইতে হয় তাহলে তো শুধুমাত্র তোমরা কিংবা মন্ত্রী পরিষদ আর সরকারের প্রধান মিলে দেশ চালাইতে পারবা না। দেশের মধ্যে পুলিশ লাগবে কিনা, র্যাব লাগবে, গোয়েন্দা লাগবে, ডিসি লাগবে, এসপি লাগবে, বিজিবি লাগবে, এমনি করে করে ডিবি ডিএসবি লাগবে। সব মিলাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলাম। ওই সূরাটার নাম হইল সূরাতুল আহজাব। সুবহানাল্লাহ। 4 বাহিনী কমপক্ষে থাকতেই হবে তোমার রাষ্ট্রে নিরাপত্তা বিধানের জন্য। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম কি? সূরাতুল আহজাব। এবার খেয়াল করেন, রাষ্ট্র এককভাবে চলে না, বিরোধী দল লাগে। বিরোধী দল যদি না থাকে সেই রাষ্ট্রের মধ্যে শান্তি তো দূরের কথা, একনায়কতন্ত্র, একঘেয়েমি এসে যায়। ফলে নিজে যা করে সেইটাই ভালো মনে করে, অন্যের কান যেন দিতে পারি না, সে অন্যকে হজমি করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা চান জাতির মধ্যে, দেশের মধ্যে একটা বিরোধী দল থাকতে হবে, শক্তিশালী, যারা সমালোচনা করবে। ফলে দেখা যাবে গঠনমূলক সমালোচনার মাধ্যমে জাতির জন্য তোমরা ভালো ভালো কর্মসূচি দিয়ে দেশটা উন্নত করতে পারবা। এই বিরোধী দল তৈরির জন্য বিরোধী দল থাকতে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, বিরোধী দল 4টা আদর্শ পালন করবে, আর সরকারি দলও 4টা কর্ম জমিনের বুকে বাস্তবায়ন করবে। মনে রেখে এই বিরোধী দল এবং সরকারি দল, বিরোধী দলের নামে আমি আল্লাহ একটা সূরা নাজিল করে দিলাম। বিরোধী দল মানে এই না মানুষকে শুধুমাত্র মারবার, সরকারের কাজে বাধা দেবা, এইটা বরং কাজ না। তোমরা মাঝে মধ্যে গঠনমূলক সমালোচনা করবা, রাজনীতি করো নেকের জন্য, অন্যের উপকারের জন্য, জাতির জন্য। সুতরাং ক্ষতি হয় মানুষের, দেশ এবং জাতির, এমন কোন কাজ তোমরা করবা না। এইটা নিদর্শন দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বিরোধী দলের নামে একটা সূরা নাজিল করলেন। সূরার নাম হইল সূরাতুল মুজাদালা। সূরার নাম কি? কথা বলে না। সূরার নাম মুজাদালা। এবার বিরোধী দল মাঝে মাঝে সমাবেশ করবে। কথাটা বোঝেন কিনা? মাঝে মাঝে কি করবে? সমাবেশ করবে। এই সমাবেশে সরকারি দল যাইয়া পিটাইয়া নাক ভাঙ্গিয়া ফেলাইবে, মাথা ভাড়াইয়া ফেলাইবে, এইটাও পারবে না। যেমন আবার সমাবেশ